বছর পরে এনআইএস ডিএলএড বাতিল করা মানছি না, মানবো না। এনআইএস ডিএলএড নিয়ে এনসিটির নীরব ভূমিকা পালন করা মানছি না, মানবো না। We want justice. We need justice. We need justice. নতুন সার্কুলার বাতিলের দাবিতে এনআইওএস এর অধীনে ডিএলএড ডিগ্রিধারীদের প্রতিবাদী বিক্ষোভে কাঁপল হাইলাকান্দি জেলার লালা শহর। তাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে অবিলম্বে সরকারের নতুন সার্কুলার বাতিল করার জোরালো দাবি উঠেছে। অন্যথায় গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা সহ আত্মহত্যার হুমকি দিয়েছেন ডিএলএড প্রশিক্ষণ প্রাপ্তরা। 2017 ইংরেজিতে ভারত সরকারের বিজ্ঞাপনের উপর ভিত্তি করে হাজার হাজার টাকা খরচ করে এনআইওএস এর অধীনে 2 বছরের ডিএলএড কোর্স পাশ করে চাকরির অপেক্ষায় ছিলেন রাজ্যের লক্ষ লক্ষ ডিএলএড ডিগ্রিধারীরা। কিন্তু গত 1 জানুয়ারি আচমকা সরকারের তরফ থেকে এক সার্কুলার জারি করে ডিএলএড ডিগ্রিধারীদের রীতিমতো বেকায়দায় ফেলে দেওয়া হয়েছে। বুধবার কাছাড় এবং হাইলাকান্দি জেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা মিলে হাইলাকান্দি লালা সার্কেল অফিস প্রাঙ্গণে এক প্রতিবাদী বিক্ষোভ কার্যসূচি পালন করেন। অবিলম্বে সরকারের সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করার জোরালো দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে সার্কেল অফিসের বড়বাবুর কাছে একখানা স্মারকলিপি প্রদান করেন তারা। এদিনের প্রতিবাদী বিক্ষোভে সামিল ছিলেন গোপাল দাস, শাকিলা আক্তার, দেলোয়ার হোসেন, আজাদ খান, সুলতান লস্কর, রাজন দাস, শুকুর আহমেদ, আবু সাইদ মজুমদার, আবু সুফিয়ান বরভুইয়া, জাকারিয়া আহমেদ প্রমুখ। এছাড়াও তাদের প্রতিবাদে সমর্থন জানিয়ে সম্পূর্ণ সহযোগিতা করেন এনএসইউআই এর রাজ্যিক সম্পাদক মজমুল ইসলাম লস্কর। তারা জানান, শিক্ষক নিযুক্তি প্রক্রিয়ায় এনআইওএস এর অধীন ডিএলএড ডিগ্রিধারীদের সুযোগ না দিলে আগামীকাল থেকে দফায় দফায় আন্দোলন শুরু হবে, সব জানিয়ে দেন তারা। হাইলাকান্দি থেকে মোস্তফা আহমেদ মজুমদারের রিপোর্ট, আরিয়ান টিভি। ডিপ্লোমা কোর্সটা হয়েছিল সেটা 2 ইয়ার্সের ছিল, যেমন কি আমি আমাদের মার্কশিটটা আপনাদেরকে শো করছি। এখানে মার্কশিটে অলরেডি লেখা আছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। তো এখন এটা 18 মান্থ কিভাবে হলো? আমার কোয়েশ্চেন এটাই গভর্নমেন্টের কাছে, যে এতদিন আমাদেরকে কিছু বলেনি, জাস্ট এখন আমরা যে সময় অ্যাপ্লাইটা করব তখনই গভর্নমেন্ট এসে আমাদেরকে বলছে যে আমি অ্যাপ্লাই করতে পারবো না। এটা কোন ধরনের আমাদের প্রতি ন্যায় হলো? আর যে জায়গায় আমাদের যে প্রধানমন্ত্রী আছেন ওনার কথাই আমরা করেছি, নাকি আমরা আমাদের ইচ্ছায় করেছি? গভর্নমেন্ট বলেছে তাই আমরা করেছি। তো আমার এটাই রিকোয়েস্ট আমাদের সিএম এর কাছে, যে আমাদেরকে অ্যাপ্লাইয়ের সুযোগ করে দেওয়া হোক, না হলে আমরা তো আমাদের এইভাবে এখন সিচুয়েশন যে আমরা এটাকে আন্দোলন চালিয়ে যাব। ইভেন কি যদি লাগে যে আমরা সারাদিন রাত্র এখানে বসেও থাকতে পারি, কোনো অসুবিধা নেই, কারণ আমাদের লাইফ এখন পুরো ব্লাইন্ড হয়ে গেছে। আর এখন আমাদের সুসাইডের কন্ডিশন পুরো, কারণ হাজার হাজার যে ছাত্রছাত্রীরা পুরো ডিপ্রেশনে যাচ্ছে। আর গভর্নমেন্ট, আমি আশা করি এই জিনিসটা যে গভর্নমেন্ট এটা চাইবে না যে আমাদের যে ফিউচার জেনারেশন, আমরা তো কি টিচার হবো, তো টিচার কি জাতির মেরুদণ্ড, তো জাতির মেরুদণ্ড কোনোদিন তো ওইটা হবে না যে ডিপ্রেশনে চলে যাবে। তো আমি গভর্নমেন্টের কাছে এটাই অনুরোধ করছি যে আমাদেরকে অ্যাপ্লাই সুযোগ করে দেওয়া হোক। 50,000 নিয়ার অ্যাবাউট 50,000। তার সঙ্গে আমাদের আরেকটা কথা, 2017 এবং 2021 ইংরেজি যখন এনআইএস থেকে যখন সুযোগ দেওয়া হয়েছিল, তখন বরাকবেলি থেকে প্রায় 500-এর অধিক শিক্ষকতা করছেন এনআইএস ডিএলএড দিয়ে। তারা যদি বৈধ হয় তাহলে আমরা কেন বৈধ হব? ওরা যদি চাকরি করতে পারে, ওদের সার্টিফিকেট যদি ভ্যালিড, তাহলে আমাদের সার্টিফিকেট কেন ওরা ভ্যালিড চাকরি নয়? করছে, চাকরি করার পরে এখন পার্মানেন্ট হচ্ছে, ওদেরটা ভ্যালিড দেয়া, তাহলে আমরা কেন ভ্যালিড হব না? তাহলে গভর্নমেন্টের কাছে আমাদেরকে এটাই অনুরোধ যে আমাদেরকে একটা ব্রিজ কোর্স করানো হোক 6 মাসের জন্য, দেন আমরা আমাদের ফিউচারটাও চালিয়ে যেতে পারবো, প্লাস গভর্নমেন্টের জন্য ভালো হবে। আর এইভাবে যে অল ইন্ডিয়াতে টোটাল 14 লাখ স্টুডেন্টস আছে, এভাবে যে একটা মানুষের ফিউচার নষ্ট করে গভর্নমেন্টেরও কোনো লাভ হবে না। এখন কি এটা হবে নাকি কি আমাদের গভর্নমেন্টের উপর আমরা বিশ্বাস করবো না? যে নরেন্দ্র মোদী যে পুরো দেশ চালাচ্ছেন ওনার উপর কি আমরা বিশ্বাস করবো না? এখন ওনার কথাই তো আমরা জিনিসটা করেছি। আমি একটাই কথা বলতে চাই, 2017 সালে যখন আমাদের ডিএলএড প্রক্রিয়া শুরু হয়েছিল, তখন এখানে ট্রেনিংকে বলা হয়েছে 18 মাস বা 24 মাস, সেটা তো আমরা জানি না। আমাদেরকে যদি বলা হতো তখন 36 মাসের কোর্স হবে, আমরা করতাম। এখানে আমাদের কি দোষ? 18 মাসের কোর্স হোক আর 24 মাসের কোর্স হোক, এটা গভর্নমেন্টের ব্যাপার, এনসিটি এর ব্যাপার, বা মানব সম্পদ উন্নয়ন যে আমাদের মন্ত্রণালয় আছে কেন্দ্র সরকারের, সেই ডিপার্টমেন্টের ব্যাপার। ওরাও যদি আমাকে 30 মাসে বলতো আমরা করতে বাধ্য ছিলাম, কিন্তু আমাদেরকে 18 মাস বলে সার্টিফিকেট দিয়ে এখন আবার এটাকে অবৈধ বলা হচ্ছে। এটা স্পষ্টীকরণ আমরা সরকারের কাছ থেকে চাচ্ছি, এবং অনতিবিলম্বে আমরা এটা চাইছি যে একটা স্পষ্টীকরণ দিয়ে আমাদেরকে যে বর্তমানে যে নিয়োগ প্রক্রিয়া চলছে সেখানে আমরা যাতে অ্যাপ্লাই করতে পারি। আমরা লালা সার্কেল অফিসের মারফতে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে একটা মেমোরান্ডাম দিয়েছি। আমরা বিগত 2017 ইংরেজিতে আসাম সরকার তথা ভারত সরকার একটা নোটিফিকেশন জারি করেছিল এনসিটির মারফতে। এই নোটিফিকেশন জারি করার পরে আস্থা সমগ্র ভারতবর্ষের ছাত্রছাত্রীরা এই এনআইএসের যে 2 ইয়ার যেটা ডিএলএড, যিনি আসাম ভারতবর্ষের নরেন্দ্র মোদী যিনি সেই নোটিফিকেশনের কথা উল্লেখ করেছিলেন, বিভিন্ন পত্রপত্রিকায় আমরা দেখেছি, নোটিফিকেশনে উনি নিজে বলেছেন এই ডিএলএড এনআইএসের ডিএলএড অ্যাডমিশন নেওয়ার জন্য ছাত্রছাত্রীরা
2017 থেকে 19 পর্যন্ত 2 বছর আমাদের মার্কশিট সার্টিফিকেটে উল্লেখ রয়েছে 2 ইয়ার ডিপ্লোমা কোর্স। সেটা করার পরে 2019 ইংরেজিতে এবং 2021 ইংরেজিতে যখন টেটের যখন নোটিফিকেশন জারি হয়েছিল চাকরি পাওয়ার জন্য, তখন সেই 2 ইয়ার ডিপ্লোমা যেটা এনআইএসের আন্ডারে করা হয়েছিল সেটার মারফতে অনেক ছাত্রছাত্রী অ্যাপ্লাই করে বর্তমানে চাকরি অবস্থায় রয়েছে। বর্তমানে প্রায় কয়েক হাজার ছাত্রছাত্রী সেই এনআইএস ডিপ্লোমা দিয়ে চাকরি করছে। কিন্তু 1 জানুয়ারি থেকে 26 ডিসেম্বর একটা নোটিফিকেশন দিয়েছিল আসাম সরকারের তরফ থেকে যে যারা টেট কোয়ালিফাইড চাকরিতে প্রাথমিক এবং মাধ্যমিক এবং উচ্চতর মাধ্যমিকে অ্যাপ্লাই করার জন্য। কিন্তু আমরা গতকালও দেখেছি নতুন একটা নোটিফিকেশন এসেছে, যারা নাকি এনআইএসের আন্ডারে 2 ইয়ার ডিপ্লোমা করেছে তারা এই নোটিফিকেশনের আন্ডারে চাকরিতে তারা অ্যাপ্লাই করতে পারবে না। তো আমরা ধিক্কার জানাচ্ছি এই ধরনের সিদ্ধান্তকে। আমাদেরকে লক্ষ লক্ষ কোটি টাকা ছাত্রছাত্রীদেরকে 2 ইয়ার ডিপ্লোমা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার প্রকাশ্য লেখা রয়েছে, ক্লিয়ার লেখা রয়েছে। এই ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে প্রায় 12 থেকে 13,000 টাকা ফিস দিতে হয়েছে গভর্নমেন্টকে, তারপরে এক্সাম ফিস দিতে হয়েছে, তারপরে ছাত্রছাত্রীরা প্রায় হাজার টাকা কষ্ট করে স্টাডি সেন্টারে গিয়ে, রবিবার দিন ছিল ক্লাসের দিন, প্রত্যেকটা সেন্টার ছিল ডিস্ট্রিক্টে 35টা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে সেন্টার ছিল। সেটা করার পর 2 ইয়ার পরে পাস করে সার্টিফিকেট পাওয়ার পর আজ নাকি 7 বছর পরে এই সার্টিফিকেট ইনভ্যালিড ঘোষণা করেছে। আমরা ইতিমধ্যে দেখেছি সুপ্রিম কোর্টের মারফতে একটা জাজমেন্ট দিয়েছে এই ডিএলএড এবং আমাদের যে এসসিআরটি ডিএলএড আছে সেটা ডিফারেন্স। সুপ্রিম কোর্ট বলেনি সেটা ইনভ্যালিড, সে বলেছে সেটা 18 মাসের এবং সেটা 24 মাসের। কিন্তু আমাদের ভারতবর্ষের নরেন্দ্র মোদী যে নোটিফিকেশনে যে মন্তব্য করেছেন সেই মন্তব্য থেকে পরিষ্কার সেটা 2 ইয়ার ডিপ্লোমা। তা আমরা বাধ্য হয়ে আজকে আন্দোলন আজ থেকে লালা থেকে এই লালা রাজস্ব চক্র থেকে আমাদের প্রতিবাদ শুরু করেছি। আমাদের যে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী আজকে লাইফ কি হবে? আজকে 7 বছর অপেক্ষা করে যদি চাকরিতে যদি আবেদন করতে না পারে তাহলে আমাদের আসাম গভর্নমেন্টের নোটিফিকেশন দিয়ে কি হবে? এর জন্য আমরা ধিক্কার জানাচ্ছি এবং আজকে থেকে আমাদের দাবি তুলছি যতক্ষণ পর্যন্ত আমাদের 10 দিন সময়সীমা আছে, 10 দিনের মধ্যে এই নিয়ম প্রত্যাহার করে আমাদের এনআইএস ডিএলএডকে আবার পুনরায় সুযোগ দেওয়ার জন্য আমরা প্রত্যেক ট্রেইনি যারা ডিপ্লোমা করেছি তাদের পক্ষ থেকে আমরা আহ্বান রাখছি।